गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तुम्हारे सबाइके समाज डेली ब्लगे स्वागत जानाई। बड़ोदेर जानाई प्रणाम, छोटोदेर जानाई बुक भरा भालोबासा। तो आज के सकाल सकाल देखो नतून एक दिने नतून एक भिडियो निये चले एसेछि। तो सकाल सकाल आज के फुल तोला दिए तुम्हारे साथे भिडियोटा स्टार्ट करछि। तो फुल तुलते गিয়ে জানো তো पाয়েर मধ্যে যে পিঁপড়ে কামড়ে দিয়েছে আমাকে, লাল পিঁপড়ে। আর তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমি বলছি দেখলে সকাল সকাল পিঁপড়ে কামড় খেয়ে গেলাম। তো এইদিকে ফুল আজকে গাছের প্রচুর ফুল ছিল, আজকে আর সব ফুল কেউ নেয়নি। তো সকালে উঠে ভাবছিলাম যে বৃহস্পতিবার ফুল পাবো কিনা, তো উঠে দেখছি না ফুলগুলো পেয়েছি। তো পাশের বাড়ি কাকিমার সাথে এই নিয়ে একটু গল্প করছিলাম, তো তুলতে পারিনি, পাশে বড্ড আওয়াজ আসছিল জন্য তোমাদের ভয়েসটা দিতে পারিনি। তো এদিকে সব ফুল তুলে নেবো, আবার পাশের বাড়ি কাকিমার কাছ থেকে কটা ফুল আনবো, ফুল নিয়ে এসে পুজো দেবো। তো আজকে সকালে আমি ঠাকুরের বাসন মাজবো, আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নামিয়ে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার দাদাভাই চা করে নিয়ে আসলো,
দুজনে মিলে চা খেলাম। এবার টিফিন গোছালাম। তো মা আজকে লুচি পাঠিয়েছে, বাবা যে কচুরিটা করে নিয়ে যায়, হকারিতে কাজ করে তো বাবা, তো কচুরি আর সব কিছু বাড়ি থেকে নিয়ে যায়। তো তার জন্য আমার মা একটু কচুরি পাঠিয়ে দিয়েছে আর লাড্ডু পাঠিয়ে দিয়েছে। আর দেখো আমি তালের বড়া নিয়ে নিয়েছি কটা, ম্যাডামের জন্য কটা দিয়ে দিচ্ছি। সেদিনকার গল্পে গল্পে ম্যাডাম বলছিল যে আমি না তালের বড়া করতে পারি না, কিন্তু আমি না খেতে খুব ভালোবাসি, তো তার জন্য একটুখানি দিয়ে দিলাম। আর ম্যাডামের সাথে যে মেয়েটা যায় ওর হাতে দিয়ে পাঠাবে, ওকে না দিলে কতটা খারাপ লাগে তাই না, মামি ডাকি, এই জন্য ওকেও একটু দিয়ে দিলাম। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে বলে। এই দেখো বরমশাই, ও তো চলো রেডি হয়ে নিচে এবার বেরোবো, চলে আসবে। আজকে আমরা তিনজনই একসাথে যাব, মানে স্কুল আলাদা আলাদা যাবো, প্যান্ডেলে একসাথে যাব। তো আজকে আমার বোন যাবে, আজকে আমার বোন যাবে। যেহেতু তোমার দাদাভাইকে বিড়ালে আঁচড় দিয়েছিল, সেই ভ্যাকসিন আছে, তো সেই ভ্যাকসিন নিতে যাবে। আর এই দেখো আমার গোগল বাবা ঘুমাচ্ছে, এই দেখো আমার গোগল বাবা ঘুমাচ্ছে, গোগল বাবা ঘুমাচ্ছে। গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আজকে আমার কোনো রান্না বান্না নেই, কোনো রান্না বান্নার পাট নেই, আজকে সব বরমশাই করবে। বলেছে তুমি যাও, আমি করে নেবো, তাড়াতাড়ি কাছেই যাচ্ছি, হাওড়া যাচ্ছি, চলে আসবো। বললো ঠিক আছে, একবারে গরম গরম করবো। তো অনেক দিন ধরে গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে। আর এত কাজের এত সময়ের মধ্যে নিজের জন্য একটু সময় আর বের করতে পারছি না, দেখেছো ভুরু উঠে গেছে, বউটা তুলবো, সময় পাচ্ছি না। তো আজকে ইচ্ছা আছে যাবো ভুরু তুলে, না আজকে আর বৃহস্পতিবার হবে না, ওই শনিবার দেখে তুলবো। চলো গিয়ে দেখা হবে, কথা হয়ে গেছে অনেক বক বক। তো দেখো এদিকে টিফিন বের করে নিয়েছি, এখন লুচিটা লাড্ডুটা খেয়ে নেবো, তাহলে বড়াটা রেখে দেবো, এটা আসার সময় খাবো, কারণ প্রচুর খিদে পেয়ে যায় আর ওই সময়টা না ট্রেনে কিছু পাওয়া যায় না। তো এদিকে দেখো আমরা ব্যান্ডেলে বসে টিফিনটা খেয়ে নিচ্ছি লাড্ডু দিয়ে। আর এখানে দেখো আমরা হাওড়া নেমে গেছি, 1 নম্বরে ট্রেন দিয়েছে, কত ভিড়, নামতেই পাচ্ছি না, ভয়ে না দাঁড়িয়ে আছে যে কোথায় নামবো, নামলেই মানুষের ধাক্কা খাবো। তো শয়ে শয়ে লোক নামছে। আর এখানে দেখো ময়দান যাব, টোটো এই বাস ধরো বলে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজের সামনে। তো ওই দেখো হাওড়া ব্রিজের মাথাটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা স্কুলে পৌঁছে, স্কুলের প্রোগ্রামও আমাদের হয়ে গেছে। তো আমি স্কুলে তো পারমিশন দেয়নি, ছবি তুলতে পারিনি। আসার সময় দেখো একটু জল ভরে নিলাম, বোতলের জল না শেষ হয়ে গেছিলো, তার জন্য বোনকে দিয়ে ওখানে জল ভরে নিলাম। আচ্ছা আমরা এখন বেরিয়ে পড়েছি, ওই দেখো পেছনে আসছে, ওকে জল ভরতে পাঠিয়েছি। বাড়ি বাড়ি থেকে জল শেষ হয়ে গেছে, তো আমি স্কুল থেকে নিয়ে নেয় 1 বোতল, ফিল্টারের জল বেরোচ্ছিলো। চলো স্টেশনে যাই, গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো হাওড়া প্ল্যাটফর্মের নিচ থেকে যে সাবের রাস্তাটা, ওখান থেকে লেবু বিক্রি হচ্ছিলো। আগের দিন না দেখে আমার এত ভালো লাগছিলো, নিতে পারিনি, আজকে ওই জন্য লেবু নিয়ে নিলাম। আর এখানে ছেলেটা বলছে দিদি আমার ফটো তুলো না, আর কেন তোমার ফটো তুলছি না আমি। তারপরে আবার দেখো পেছনে জামা প্যান্টের ভুড় হয়ে রয়েছে, সব পরে গোছাবো। এই আসলাম, এসে স্নান করলাম, তোমাদের ভাই নুন চিনি জল দিলে একটু খেলাম, খেয়ে নিয়ে যে ভাত বাড়তে বসলাম। তো চলো মা কিছু খাবার পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই। তোমার দাদাভাইকে দৌড়ে নিয়ে এসছে, যেহেতু আমি খেতে ভালোবাসি তার জন্য। তো আমার জন্য সত্যি আমি খেতে ভালোবাসি বলে তোমার দাদাভাই দৌড়ে গিয়ে নিয়ে আসলো। তো আমি শ্রীরামপুরে ফোন করেছি বলে, তার তখনই গেছে, আমি এবার চন্দননগর তখন চলেও এসছে। চলো মা কী দিল দেখাই। তো এদিকে দেখো থালাগুলো ধুয়ে নিলাম, আমি থালাগুলো ধুয়ে দিলাম, তোমার দাদাভাই ভাত বেড়ে দিল। তো আজকে আমার রান্না থেকে ছুটি, মানে কপালটা সত্যি আমার এতই ভালো যে বরের হাতে ভাত বেড়ে দিচ্ছে বর, সেটা আমি খাচ্ছি। তো এখানে দেখো মা সকালে বললাম না আমাদের খিদে পাবে বলে 2 বোনে লুচি পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো মা একটু মোচা করেছে চিংড়ি মাছ দিয়ে, আর মাছ পাতায় দিয়েছে। তো আমি মাছ পাতা খেতে খুব ভালোবাসি, করতে তো পারি না, সময় পাই না, তার জন্য মা ফোন করে বলেছে তোমার দাদাভাই গিয়ে আবার নিয়ে এসছে। বলে না মাই হয়, মায়ের জায়গায় কেউ নিতে পারে না। তো মেয়েরা কি ভালোবাসে, মেয়ে ছেলে বলে কোনো কথা না, মা যতই যা একটু ভালো মন্দ করুক সেটা একটু হলো আমার জন্য পাঠিয়ে দেয়। আর এদিকে দেখো তোমার দাদাভাই সোয়াবিন দিয়ে ঝোল করেছে আলু দিয়ে, তো আমি যেহেতু সোয়াবিন খাই না বলে আমার জন্য ডিম দিয়ে দিয়েছে। আর এদিকে মাম্মা আমাদের সাথে খেয়ে নিল, বসেছিল, আর স্কুল হাফ ছুটি বলে চলে এসছে, একসাথে 3 জনে মিলে খেয়ে নিলাম। আর যে লেবুটা কেটেছিলাম ওই লেবুটা অর্ধেকটা দিয়ে নুন চিনি জল করেছিল, আর এদিকে আমি অর্ধেকটা ভাতে আমরা খেয়ে নিলাম। আর তোমার দাদাভাই পটল ভেজেছিল, যে আমি যেহেতু সোয়াবিন খাবো না শুধু আলু দিয়ে খাবো। আর এদিকে দেখো সেই লেবুটা যে দিয়েছিল ননদের বর, সেই লেবুটা আজকে আমি ওদের 2 ভাই বোনকে কেটে দিলাম, যে খাবে না। তো মাম্মাম বলছে আমি লেবু খাবো না, আমার ভালো লাগছে না। তো তোমার দাদাভাই এখান থেকে 1 পিস খেলো, তারপর গোগল খেলো। আর মাম্মামে যে পেয়ারা এনেছিলাম, তো মাম্মামকে পেয়ারাটা ধুয়ে দিলাম। তো আজকে পেয়ারাটা তোমাদের সাথে দেখানো, যখন কিনেছিলাম কোনো জায়গা ছিল না গো দেখানোর, এত ভিড় ট্রেনে। আর এদিকে দেখো মাম্মামের জন্য পেয়ারাটা ধুয়ে নিলাম। আর এই যে বাসনগুলো রয়েছে, খাওয়া দাওয়ার বাসনগুলো ধুইনি, আমি বিকেলবেলা ধুয়ে নেবো। তো তারপরে একটুখানি শুয়ে গল্প করলাম সবাই মিলে, তারপর উঠে দেখো যে কাজ, বাসন মাজা, জল ভরা, বিকেলের যা কাজ থাকে সব A to Z। আজকে আবার চাদর পাল্টেছি, বালিশের কভারটা পাল্টেছি, অনেকদিন ধরে এটা পাল্টানো হয়নি, তো সব করে নিলাম। তো চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো।
তো বলে না যে মাই মেয়ের কষ্ট বোঝে। সত্যি কথা বলতে দেখো, আমি যেমন কাজ থেকে আসি আমার খুব কষ্ট হয়, তো মাম্মা এসে দেখি সব কিছু করে রেখেছে গুছিয়ে, যে মা তুমি এবার স্নান করে খেয়ে নাও, তোমার তাহলে অনেকটা কষ্ট হালকা হয়ে গেল। তো আমার মাম্মা যখন আমার কষ্ট বোঝে, তেমন আমি আমার মাম্মামের যদি কোনো কষ্ট হয় বুঝি। তো প্রত্যেকটা মাই সন্তানদের কষ্ট বোঝে, আমার মা একা বলে না। তো পৃথিবীর প্রত্যেকটা মাও ভালো থাক, সারা জীবন বেঁচে থাক, আর প্রত্যেকটা বাবাও যেন, কারণ মায়ের যতটা অবদান থাকে দেখো বাবারও কিন্তু থাকে। বাবারটা কেউ প্রকাশ করতে পারে না, বাবা প্রকাশ করতে পারে না বলে বাবার কষ্ট দুঃখ যাই থাক কেউ বুঝতে পারে না। কি মা সবসময় কেঁদে চোখে জল বের করে ফেলে বলে মায়েরটা সবাই বুঝতে পারে। তো বাবা মা দুজনেই সমান, বাবা মা ছাড়া আমরা অসম্পূর্ণ। যতদিন বাবা মা বেঁচে আছে আমরা হচ্ছে সম্পূর্ণ, আমাদের কোনো দুঃখ কষ্ট তারা আমাদের মধ্যে আসতে দেয় না। যেমন দেখো আমার শাশুড়ি মাই, আমার বরের কাজ নেই, খুব সত্যি কথা বলতে ছেলের কাজ নেই বলে এত খারাপ লাগছে। তো মা ফোন করে বলেছে যে যেহেতু ঘর ভাড়া দিয়েছে আমাদের রাস্তার পাড়ে দোকানে, যে আমাদের দোকান আছে একটা, ওটা ঘর ভাড়া দিয়েছে। তো সেখান থেকে মা বলল যে তাহলে 500 টাকা নিয়ে ভাই বোনের কিছু খাবার নিয়ে তোরা বাজারঘাট কর, যখন পারবি তখন আমাদের দিবি। দেখো তারাও তো বয়স্ক মানুষ, তাদেরও তো দুটো হাত খরচা দরকার, তাই না? এই যে অসময় তারা দিচ্ছে এটাই অনেক। আজকে সে দিচ্ছে, তখন আমার বর কাজ করবে ঠিকঠাকভাবে, তখন সে তার মা বাবাকে দিয়ে দেবে। সন্তানের বাবা মার কাছে ঋণ কিন্তু কোনোদিনও শোধ হয় না, কিন্তু বাবাও যেহেতু অসুস্থ, বাবারও ওষুধপত্র লাগে, সব কিছু লাগে, তার জন্য তাদেরও তো দরকার। তো মা বলেছে যখন তোরা কাজ করবি তখন দিয়ে দিবি। এই যে আমার অসময় উপকারটা, তাই না? এটা কজন করে? একমাত্র মাই তো বোঝে সন্তানের কষ্ট। তো তেমনই আমাদের খিদে কষ্ট পাই, কিছু খেতে পাই না বলে মা দেখো আমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে। আবার আমি মাছ পাতা খেতে ভালোবাসি বলে মা মাছ পাতা পাঠিয়ে দিচ্ছে। আর আমার বরমশাই অনেক করে গো আমার জন্য। আমি মনে করি কোনো ছেলে এতটা করে যতটা আমার জন্য আমার বর করে। তো হয়তো কারোর জন্য করে, যার যার স্বামী আত্মার কাছে সব প্রিয়, স্বামী বলে না, প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ প্রিয়। তো আমার কাছে আমার বাবা মা যেমন আমার কাছে আদরের, তো আমার হাজব্যান্ডও আমার কাছে সত্যি কথা আদর ভালোবাসা সব কিছু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কেউ খারাপভাবে মেনে আদর ভালোবাসা দেখো। আদর যখন একটা সন্তান জন্মায় তখন তার মায়ের ছোটোবেলা থেকে মায়ের যে একটা আদর যত্ন সব কিছু থাকে। বিয়ের পর একটা ছেলে মেয়ে যায়, তাদের আদর যত্নটা তাদের স্বামী স্ত্রীর উপর নির্ভর করে, যে একটা স্বামীকে কেয়ারিং করা, তার যত্ন নেওয়া। আজকে আমার স্বামীর কাজ নেই বলে আমি তাকে তুচ্ছ করব, তার অবহেলা করব, এটা করলে তো হবে না, তাই না? যে আমি যদি অসময় তার পাশেই না দাঁড়ালাম তাহলে কিসের আমি স্ত্রী হলাম? স্বামী স্ত্রী সম্পর্ক শুধু কি শারীরিক সম্পর্ক আর টাকার সম্পর্ক? কখনোই না। ভালোবাসার সম্পর্ক তো সব থেকে বড়ো। সে যে কোনো সম্পর্কের মধ্যেই ভালোবাসাটা হচ্ছে সব থেকে মেন। তো আমরা যথেষ্টভাবে চেষ্টা করি নিজেদের উপর আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা ঠিক রেখে চলতে। তো আমাদের মধ্যে কোনো অসুবিধা হয় না, কোনো ঝামেলা হয় না। এবার মাঝে মাঝে দু এক সময় একটু তো খুঁটিখাটি লেগেই থাকে, তাই না? তো চলো, তোমাদের সাথে আজকে অনেক কথা বলে নিলাম। আর আজকে আমার ভিডিও আজকে সন্ধ্যের পর কিছু দিতে পারবো না, যেহেতু কালকে আমাকে 4:30 বাড়ি থেকে বেরোতে হবে। তো সন্ধ্যের পর আমার যে ভিডিওটা এডিটিং যা কাজ আছে টোটাল সব কিছু করে নেবো। এদিকে দেখো বাসন গুছিয়ে গোগলের জন্য দুধ গরম করবো, গোগলকে খেতে দেবো, ও পড়তে যাবে। মাম্মাম তো তখনই চলে গেছে। আর এদিকে আমি দুধটাও ছেঁকে নিলাম, সকালে তোমার দাদাভাই দুধটা ছেঁকে নেয়নি, তো এবার খেতে দেবো, ব্যাস। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো তোমাদের রোজ একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, কাজ করি তো ওই জন্য বাইরে কোথাও বেরোতে পারি না। তো চেষ্টা করবো ছুটির দিনে তোমাদের বাইরের কোনো কিছু ভিডিও দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ। সবাই আমাকে অনেক ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, তো আমি সত্যি খুব খুব ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। তো চলো, অনেক গল্প করে ফেললাম। টাটা, গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার আগামী দিনের আরেকটি ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থেকো। যখনই নোটিফিকেশানটা চলে যাবে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিয়ে সুন্দর করে। চলো টাটা, গুড ইভিনিং।